হ্যালো, আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম আমার প্যাঁচার মতো মুখটা দেখিয়ে। আসলে এসেছি ব্লাড টেস্ট করাতে। আমার কর্তামশাইও এসেছেন। তার তো কম বেশি 2-1 মাস অন্তরই টেস্ট করাতে হয়। আর আমার টুকটাক কিছু ডক্টর টেস্ট দিয়েছিলেন, সেগুলো আর কি। আর ছুঁচ দেখলে আমাদের মেয়েদের তো ভীষণ ভয় করে, আমিও তার ব্যতিক্রমী নই। এবার আমার কর্তামশাইয়ের পালা। এটাই কিন্তু না, এরপরেও আর একবার ব্লাড টেস্ট করতে হবে। আপনারা তো জানেনই সুগারের পেশেন্টদের দুবার ব্লাড দিতে হয়, একবার খাওয়ার আগে এবং একবার খাওয়ার পরে। তো চলুন ব্লাডটা দিয়ে নিই, তারপরে বাইরে বেরিয়ে 1 কাপ চিনি দিয়ে দুধ চা খেতে হবে। যতই হোক আমরা বাঙালি তো। যে কাগজের কাপটায় আমরা চা খেলাম তাতে এটা লেখা ছিল, চা একটা অনুভূতি, আনন্দে চা, কষ্টে চা, রাগে টেনশনে সব সময় কিন্তু আমাদের সাথে চা থাকে। কি আপনারা কে কে আমার মতো চা খোর আছেন দেখি, টপাটপ লিখে ফেলুন দেখি কমেন্ট সেকশনে। বাড়ি ফিরেই ঝটপট রান্নার জোগাড়টা আজ করে ফেলেছি জানেন তো। আর যেদিন এই ব্লাড দেবার ব্যাপার থাকে না, আমার কর্তামশাই মোটেই কিছু খেতে চায় না। যদি মাছ মাংস কিছু করি উনি কিছুতেই খাবেন না। তাই না কিছু পেয়ে এই সেদ্ধ সেদ্ধ সব কিছু সেদ্ধ করেছি। আজকে একটু ওল সেদ্ধও করেছি, ফার্স্ট টাইম খাবো। এটা আমাকে একজন বলেছিলেন ওলের মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে খেলে নাকি দারুণ লাগে জানেন। তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হয় কি জানি। আপনারা কেউ খেয়েছেন সর্ষে বাটা দিয়ে? আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো। আমরা যারা রান্না করতে ভালোবাসি, যেদিন কর্তামশাই বাড়ি থাকে বা ছুটির দিন থাকে সেদিন দেখবেন আমরা অনেক রকম পদ রান্না করতে চেষ্টা করি, যে একটু ভালো কিছু কর্তামশাইকে খাওয়ানো যায় বা অন্য রেগুলার দিনগুলোর থেকে একটু বেশি আইটেম যাতে খাওয়ানো যায়। আর এই যাদের কর্তামশাই আমার মতো এক তরকারি ভাত পছন্দ করেন তাদের কিন্তু মহা সমস্যা হয় জানেন তো। এই কিছুতে তিনি 5 পদ খাবেন না, 1 পদ দিলেই তিনি খুশি। আজকে আমাদের মেনু তো দেখতেই পাচ্ছেন, তবে আজকে এতগুলো ভর্তা করলেও তিনি কিন্তু বেজায় খুশি। কারণ তাকে তো মাছ মাংস খেতে হচ্ছে না। তবে তিনি কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসে জানেন। আজকে আমাদের মেনুতে কি কি আছে বলুন দেখি। একটু আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, কচু সেদ্ধ, ওল সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর চাল সেদ্ধ, সঙ্গে একটুখানি আমি শাক ভেজে দিয়েছিলাম। এটা দেখেছেন কি ভারী চমৎকার হাতের কাজ দেখুন। হাতে বানানো এটা একটা হাত পাখা। বাজারে বিক্রি হচ্ছিল তাই আমার কর্তামশাই কিনে এনেছেন। খাবার 2 ঘন্টা পরে চলে এসেছি ব্লাড দিতে। কি তাড়াহুড়ো করেছি আজকে জানেন। এই ব্লাড নেওয়ার সময় কিন্তু খুব একটা বেশি লাগে না, কিন্তু আমি আতঙ্কতেই মরে যাই যে এই বুঝি ফুটিয়ে দিল, এই বুঝি ফুটিয়ে দিল। আর ক্যামেরার পিছন থেকে আমার কর্তামশাই সমানে আমাকে রাগিয়ে যাচ্ছে, সমানে লেগ পুল করে যাচ্ছে। আমার পরে আবার আমার কর্তামশাই দেবে, তারও টেস্ট করতে হবে। রিপোর্টটা আপনাদেরকে পরে বলছি, পরে দেবে আর কি। এখন বেরিয়ে যাব একটু নার্সারির উদ্দেশ্যে, এখান থেকে ডিরেক্ট চলে যাব। আর দেখুন রাস্তার ধারে এই পেট্রোল পাম্পে কি ভালো ফুলগুলো ফুটেছে, পুরো সাদা হয়ে রয়েছে। গাড়িতে ওঠার আগে ভাবলাম এই বর্ষাকালে রাস্তার ধারের এই ভুট্টাগুলো বহুদিন খাইনি, আজকে যখন পেলাম মিস কেন করি। তো চলে এসেছি, জাস্ট এটা দিয়ে ঢুকলেই এই নার্সারিটা পাবো। নার্সারিটার লাগোয়া কিন্তু একটা পার্ক আছে জানেন, ভারী চমৎকার। আর শীতকালে এলে আরো বেশি ভালো লাগে, তখন প্রচুর ফুল ফোটে। আমি এসেছি রেল লিলি নিতে, কোথাও পেলাম না জানেন। আমরা যারা এই গ্রাম ভিত্তিক মফস্বলগুলোতে থাকি তাদের খুব বড় সমস্যা যে আপনি যেটা চাইবেন সেটা অবশ্যই পাবেন না, আর যদি পেয়ে যান সেটা সৌভাগ্যবশত। কি দারুণ ফুলগুলো ফুটেছে বলুন। এই ফুল দেখতে দেখতে ভাবলাম একটা ফুচকা কেন হবে না। রেল লিলি তো আর পেলাম না, তাই ভাবলাম মেয়েদের স্বর্গরাজ্য এই দোকানটায় ঢুকি। এখানে এত সুন্দর সুন্দর কানের দুল, মেয়েদের জিনিস পাওয়া যায় আপনাকে কি বলবো।
আর ঠিক তার পাশেই আছে এই ফুড কোর্টটা। এখানেও দুর্ধর্ষ কোয়ালিটির খাবার পাওয়া যায় জানেন। তো আমরা একটু নিলাম, খেলাম, এবং তার সঙ্গে বাড়ির জন্যও কিছু নিলাম রাতের জন্য আর কি। তো এই মোমো আর স্প্রিং রোল, আপনারা মোমো খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সব শেষে একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম। ওই যে আনন্দে দুঃখে সবেতেই চা। আমাদের রিপোর্ট কিন্তু সব ওকে এসেছে দুজনেরই। চলুন আজকে আসি, সবাই ভালো থাকবেন, বাই বাই।